অ্যানিমেশন, গেমিং, ভিজুয়াল এফেক্টস এবং ডিজিটাল মিডিয়া শিক্ষার ক্ষেত্রে দেশের অন্যতম অগ্রণী প্রতিষ্ঠান অ্যারিনা অ্যানিমেশন, যা পূর্বে অ্যারিনা মাল্টিমিডিয়া হিসেবে পরিচিত, তারা তাদের নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করল ৪ এপ্রিল সকাল ১১:৩০ নাগাদ। এদিন উপস্থিত বিশেষ অতিথিদের হাত দিয়ে ফিতে কেটে ব্যারাকপুরের বুকে তাদের নবনির্মিত অ্যারিনা অ্যানিমেশনের প্রশিক্ষণ কেন্দ্রটি সকল ছাত্রছাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক অ্যারিনা ব্যারাকপুরের অন্দরে। আমরা দেখতে চাই আজকে ওনারা ঠিক কি এখানে মানুষের জন্যে বা আগামী দিনের ছাত্রছাত্রী বা আগামী প্রজন্মের জন্য বর্তমানে এআই সংযুক্ত করে কি সুবিধা তাদেরকে দিচ্ছে। প্রসঙ্গত, অ্যাপটেক লিমিটেডের এই প্রশিক্ষণ ব্র্যান্ডের নতুন উদ্যোগে ব্যারাকপুর ও সংলগ্ন এলাকার শিক্ষার্থীদের জন্য খুলে গেল বিশ্বমানের শিক্ষার নতুন সুযোগ। আমরা এই মুহূর্তে অ্যারিনা মাল্টিমিডিয়া ব্যারাকপুর শাখার সিনিয়র ক্যারিয়ার কনসালট্যান্ট অভিজিৎ মাহান্তির চেম্বারে। বর্তমানে আমরা জানি সকলেই যে এআই এখন আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে পড়েছে এবং তার যে ডিমান্ড ওয়ার্ল্ড ওয়াইড আমরা জানি কি। আমরা একবার ওনার থেকেই জেনে নেব ঠিক কি ওনারা চিন্তা করছেন। তো আমরা শুধু যে স্টুডেন্টদেরকে শিক্ষা প্রোভাইড করি এটা কিন্তু শুধু নয়, পাশাপাশি স্টুডেন্টদের সম্পূর্ণ ক্যারিয়ারের দায়িত্ব আমরা নিই, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আপনি যেটা বললেন যে এআই ডেফিনেটলি আজকে মারাত্মক একটা রূপ ধারণ করেছে, বাট অ্যানিমেশন ইন্ডাস্ট্রি একটা ডেফিনেটলি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি, একদম বরাবর একদমই। তো সেই জায়গায় এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির যে এআই কতটা গুরুত্ব সেটা আমাদের যে স্টুডেন্ট যারা এতদিন শিখেছে, পাস আউট হয়েছে, যারা করছে রানিং, তারা বেশ ভালোভাবে এটা আরও বুঝতে পারছে যে আজকে আমরা কতটা ক্রিয়েটিভ হতে পেরেছি বা কতটা আমরা নিজের উপর কনফিডেন্স পেয়েছি। আজকে আমাদের এই নতুন যে ইনফ্রাস্ট্রাকচার আমরা নতুনভাবে যে শুরু করছি, আবার শুধুমাত্র স্টুডেন্টদের যে গতানুগতিক একটা পড়াশোনা হিসেবে তা না, আমরা তাদের রিয়েল প্রজেক্ট ল্যাব এবং পাশে গ্রিন স্ক্রিন ক্রোমা শুটিংয়ের জন্য একটা ল্যাব। প্রিয়াঙ্কা ব্যানার্জি, ব্যারাকপুর অ্যারিনা অ্যানিমেশনের ক্যারিয়ার অ্যাডভাইজার। বহু স্টুডেন্টকে এখন অবধি আমি ক্যারিয়ার অ্যাডভাইস করেছি এবং সাকসেসফুলি তারা ক্যারিয়ারে আজকে নিজেদের মতন করে তৈরি হয়ে গেছে। কতজন মিডিয়া ইন্ডাস্ট্রিতে প্রপারলি সেটেলড করতে পেরেছেন, কতজন মনে করছেন যে প্রপারলি সেটেলড হয়ে গেছেন এবং আগামী দিনে আপনারা কি সাজেস্ট করছেন? দেখুন, আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, বহু বছর ধরে তো অ্যারিনা ব্যারাকপুরের নামটা রয়েছে, তার সাথে এখন যদি বলি সমাজ এবং আমাদের যে মিডিয়ার যে এখন আধুনিকতা সেটা অনেকটা এগিয়ে গেছে। তো প্রথমত আমাদের যে স্টুডেন্টরা আছে, আমি এমন স্টুডেন্টও দেখেছি যারা মুর্শিদাবাদ, বাঁকুড়া থেকে এখানে ভিজিট করছে, আজকে তারা সাকসেসফুলি প্লেসড। বনগাঁ থেকে ৪-৫ ঘন্টার জার্নি তারা এখানে কমপ্লিট করেছে। আজকে তারা ব্যাঙ্গালোর, চেন্নাই এরকম জায়গায় খুব ভালো কোম্পানি, যেরকম বলতে পারি আমি আপনাকে গ্যালারি 5-এ তারা আজকে চাকরি করছে। প্রায় ৩,০০০ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই নতুন কেন্দ্রটি একসঙ্গে ৫০০রও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার ক্ষমতা রাখে। তো আমরা স্পেসিফিক্যালি এমফাসাইজ করছি অ্যানিমেশন, গেমিং, ভিএফএক্স, যাতে লেটেস্ট টেকনোলজি স্টুডেন্টরা যাতে আপগ্রেড করতে পারে। এবং এখন সবাই জানে ইন্ডাস্ট্রি অ্যানিমেশন, ভিএফএক্স এবং গেমিং সেক্টরে কীরকম ডেভেলপ করছে, কীরকম ক্যারিয়ার গ্রোথ হচ্ছে। আমাদের স্টুডেন্টসরা আর ওয়ার্কিং ইন মেনি অফ ফিল্মস, যেটা সাউথ ইন্ডিয়ান মুভিজ হতে পারে বা আমাদের বলিউড কিছু মুভিজ আছে অ্যান্ড রিলেটেড টু অ্যানিমেশন, ভিএফএক্স, যেমন RRR, বাহুবলী। এখানে আমরা সবাই দেখেছি যে কীরকম হাই কোয়ালিটি ভিএফএক্স এবং অ্যানিমেশন এখন ইভলভ হয়েছে। আগে যখন অ্যানিমেটেড মুভিজ হতো সেখানে 2Dকে বেশি স্পেশালাইজ করা হতো, দ্যাট ইজ কার্টুন টাইপ অফ অ্যানিমেশন। কিন্তু এখন কিন্তু অনেক বেশি রিয়ালিস্টিক ক্যারেক্টার অ্যানিমেশন, রিয়ালিস্টিক 3D, ভিএফএক্স, এই জিনিসগুলো কিন্তু এখন ডেইলি ইন্ডাস্ট্রিতে পুরোপুরি এসছে। সো যারা
মানে কেরিয়ারে এখন যদি আমরা টপ নচ 5 জবস দেখি, তাহলে কিন্তু আমরা অ্যানিমেশন রিলেটেড টু এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই পুরো কনসেপ্টটাকে কিন্তু আমরা টপ 5 জবের মধ্যে পাবো। তো সেই ক্ষেত্রে অ্যানিমেশন বা এভিজিসি কেরিয়ারটা মার্কেটে এখন আমরা নিশ্চয়ই দেখেছি যে আমাদের প্রাইম মিনিস্টারও এভিজিসি প্রজেক্টটার উপরে খুব গুরুত্ব দিচ্ছে এবং আমাদের স্কুল কলেজে অ্যানিমেশন সিলেবাসটাও আনছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এরিনা অ্যানিমেশনে রয়েছে অত্যাধুনিক ল্যাব, সর্বাধুনিক সফটওয়্যার, ক্রোমা সেটআপ, এমনকি গেমিং জোন, যা বর্তমান মিডিয়া ও এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সুদীপ্ত সরকার, উনি রিজিনাল অফিস থেকে এসেছেন, আমার সাথেই এখানে বসে আছেন, আরও ওনার সাথে সতীর্থরা রয়েছেন। আমি ওনার কাছ থেকে একটু জেনে নেব। এরিনা ব্যারাকপুর হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সেন্টার ইন ইস্টার্ন জোন। আর আমরা এখানে অনেক স্টুডেন্টকে আমরা এখানে তাদেরকে ট্রেনিং দিয়েছি, তাদেরকে তাদের ক্যারিয়ারে এস্টাবলিশ করেছি। আমাদের প্রচুর অ্যালুমিনি আছে, তারা ডিফারেন্ট বড় বড় প্রোডাকশন হাউসেসে আছে, টিভি হাউসেসে আছে, মুভি, গেমিং, এইসব ডিফারেন্ট ইন্ডাস্ট্রির সাথে রিলেটেড আছে। সো এখান থেকে বাচ্চারা শিখে আজকের দিনে ভালো ক্যারিয়ার করছে আর ভবিষ্যতেও করবে। সুদীপ্তবাবুর থেকে তো শুনলাম, এবার ম্যামও রয়েছেন, রিজিনাল অফিস থেকেই এসছেন আই থিঙ্ক। তো আমি একবার আপনার নামটা জান। আমার নাম মধুমিতা বড়ুয়া, আমি এরিনা অ্যানিমেশনের মার্কেটিং আর সেলসে আছি। শিওর ম্যাম, আমরা বর্তমানে কয়েক বছর আগে আমরা শুনেছিলাম স্টিভেন স্পিলবার্গ, ওনার দ্য লস্ট ওয়ার্ল্ড, ফার্স্ট অ্যানিমেটেড, মানে ওই রেঞ্জে ওই লেভেলের একটা ফিল্ম। তারপরে আফটার এসছে, আজকে বাহুবলী, ইন্ডিয়ান ফিল্ম, সাউথ ইন্ডিয়ান, রাওয়ান, এরকম অজস্র ফিল্ম এসছে। অ্যানিমেশন, ভিএফএক্স এবং তার সাথে প্রত্যেকটা এই গ্রাফিক্সের কাজ কতটা উপযোগী, প্লাস এই মুহূর্তে কিন্তু এআইও রয়েছে, প্রম্পটিং। একদমই আপনি যেটা বলছেন, আজকে যে কোনো আপনি সিনেমা দেখছেন, আজকে সিনেমা ঘরে এত ভিড়। আপনি নিশ্চয়ই নরসিমা যে মুভিটা এসেছিল, মাহাবতার নরসিমা, সেই মুভিটা বলুন, আজকে স্টুডেন্টদের মধ্যে বলুন, আর অনেক সিনেমা এরকম আছে। আপনি বাহুবলী আপনি নিজে বললেন, এখন অনেক সিনেমা আসছে, আপকামিং রামায়ণা আসছে। আপনি সেই সিনেমাগুলো আজকে দেখুন, সেখানে গ্রাফিক্স বলুন, ভিএফএক্স বলুন, অ্যানিমেশন বলুন, আপনি যে জিনিসগুলো বললেন, সেই সব কিছুই থাকছে। আর স্টুডেন্টদের জন্য এই কারণে অপরচুনিটিটা অনেক বেশি। আজকে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিটা এতটা বড়, মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিটা এতটা বড়, এটা স্টুডেন্টরা আজকে রিয়েলাইজ করে যে এতজন ভর্তি হচ্ছে বা এতজন জানতে চেষ্টা করছে। আর আমি এটা নিয়েও খুব খুশি যে এখন গার্জিয়ানরাও বুঝতে পারছে যে আজকে শুধু এই নর্মাল গ্র্যাজুয়েশন করে শুধু কিছু হয় না, একটা এমন ইন্ডাস্ট্রি আপনি নিচ্ছেন বা এমন স্কিল, একদমই তাই, একটা স্কিল বা একটা ট্রেনিং আপনি যতক্ষণ না নিচ্ছেন, আপনার সিভিটার কোনো গুরুত্ব নেই, কোনো ইম্পর্টেন্স নেই। अपग्रेडेशन से बहुत बेनिफिट होगा, क्योंकि बच्चों को भी नई फैसिलिटीज़ मिलेगी। जैसे क्रोमा सेटअप जो किया है प्रॉपर, तो उसमें इन हाउस शूटिंग वगैरह बच्चे करके प्रैक्टिस कर सकते हैं। प्लस मशीन्स नहीं है, इंफ्रा नया रहता है, तो एक नया दिखेगा उनको कि सब कुछ नया है, नई एनर्जी है। तो it has been done only for the benefit of the students. অ্যানিমেশন, ভিএফএক্স, গেমিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন, এই সমস্ত ক্ষেত্রেই এখানে দেওয়া হবে ইন্ডাস্ট্রি রিলেভেন্ট প্রশিক্ষণ। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি, আমার ডান পাশে বসে আছেন সুগতবাবু এবং এই ব্রাঞ্চের উনি ম্যানেজার, এবং আমার বাঁ পাশে রয়েছেন চিত্রিতা ম্যাডাম, উনি স্টুডেন্ট প্লেসমেন্টের জন্য উনি পুরো দায়িত্ব নিয়ে রয়েছেন। তা এত বছর ধরে একটা সেন্টার যখন চলছে, তার একমাত্র যে কারণ সেটা হচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের কিন্তু কোর্স বিভিন্ন রকম চেঞ্জ হতে গেছে।
কারণ সেই সময় যা শেখানো হতো সেটা আজকের দিনে হয়তো অচল। সেই জন্যে হেড অফিস যেরকম কোর্স ওরা নিয়ে আসে এবং সেখানে কনস্ট্যান্ট কথা সিলেবাস এবং ওদের যে রিসার্চ যে টিমটা রয়েছে, মানে আজকে যে কোর্সটা এলো তার আমাদের মেন যেটা দেখা সেটা হচ্ছে যেটা 2 বছর পরে সেটা কোন জায়গায় তার চাহিদা দাঁড়াবে, সেই হিসেবেই কোর্স ডিজাইন করা হয়। প্রত্যেকটা স্টুডেন্ট আফটার কোর্স একটা ছোট্ট প্রসিডিওরের মধ্যে দিয়ে যায়। প্রথমত তাদেরকে যে কোর্স শেষ হলে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলাম তাই না, প্রথমে আমরা একটা কমিউনিকেশন স্কিল তাদের ডেভেলপ করার জন্য একটা ফ্রি অফ কস্ট স্পোকেন ইংলিশে ক্লাস দেওয়া হয়, তাতে তাদের কনফিডেন্টটা বাড়ে যেখানেই যাক। দ্বিতীয়ত তারপর তাদের রিজিউমগুলোকে ভালো করে করানো হয়, তৈরি করানো হয়, পোর্টফোলিও ভালো করে তৈরি, ফ্যাকাল্টিদের হেল্প নিয়ে পোর্টফোলিও ভালো করে তৈরি করানো হয়। দেন তারপর আমরা কিছু মক ইন্টারভিউ টেস্ট নিই, কারণ মক ইন্টারভিউ মানে প্রফেশনালি কীরমভাবে প্রেজেন্ট করতে হয় একটা ইন্টারভিউ সেশনে গিয়ে সেটা, কারণ হট করে যদি শুধু পাঠিয়ে দিই এমনি তখন কিন্তু উইদাউট প্রিপারেশন তারা একটু নার্ভাস হতে পারে, সেই জন্য তার আগে থেকে একটা মক ইন্টারভিউ সেশন নেওয়া হয়ে থাকে। দেন এছাড়া থাকে হচ্ছে ইন্ডাস্ট্রি ভিজিট, আমরা বিভিন্ন ভিএফএক্স 2D বা 3D অ্যানিমেশনের স্টুডেন্টদের বিভিন্ন স্টুডিওতে নিয়ে যাই এবং সেখানকার যে প্রফেশনালি যারা আছে ওখানে তাদের সঙ্গে কথা বলে, তারা কারেন্ট মার্কেট ট্রেন্ডস যেগুলো তার সম্বন্ধে জানতে পারে এবং তাদের সঙ্গে কমিউনিকেশন করলে তাদেরও একটা আইডিয়া হয় ওভারঅল কীরকমভাবে কাজ চলছে এখন ইন্ডাস্ট্রিতে। এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বর্তমানে দেশের এবং আন্তর্জাতিক বিভিন্ন বড় সংস্থায় কাজ করছেন। এরিনা অ্যানিমেশনের বাইরে সুন্দর একটা মিউজিক চলছে, আর এই বাতাবরণে আমরা একটা জায়গায় না গেলে হয়তো অপরাধ করা হবে, আর তা হলো ঠিক ডিরেক্টর, এরিনা অ্যানিমেশনের ডিরেক্টর। ওনার সাথে যদি আমরা না কথা বলি তাহলে আমাদের আজকের এই জার্নিটা হয়তো ঠিক থাকবে না বা ইনকমপ্লিট থাকবে। আসুন আমরা সাথে। থ্যাংক ইউ স্যার। ম্যাম, আপনার আজকে আবার নতুন করে চলা শুরু, 2000 সাল থেকে চলছে, আপনি আবার আপগ্রেডেশনে গেলেন, এক্স্যাক্টলি আপনার একটু জার্নিটা একটু। স্যার এটা 2000 বর্ষের মধ্যে ওপেন হয়েছিল। আমার ফাদার ইন ল মিস্টার ওম প্রকাশ কেডিয়াজি এটাকে রান করছিলেন, উনি 2017 মধ্যে এক্সপায়ার করেছেন, তারপরে আমি এটা হ্যান্ডওভার নিয়েছি। এরিনা মাল্টিমিডিয়া থেকে বর্তমানে এরিনা অ্যানিমেশন, অর্থাৎ এরিনা 1.0 থেকে এই বর্তমানে এখন এরিনা 2.0, এই যে জার্নি, আপনার ফিলিংসটা কি, আগামী দিনে কি চিন্তা করছে? স্যার আমি এটাই বলবো কি আমি যেই তো এখনই বাবার গেলে পরে পুরো হ্যান্ডওভারটা নিয়েছিলাম, তো আমার অনেক ভালো লাগছে, আর আমার উইশ আছে কি ওনার লেগেসিটাকে আমি খুব উঁচু নিয়ে যাই। আর আমার এখানে স্টুডেন্টরাও অনেক সাপোর্টিভ, ওরা যে আসে এখানে তখন ওদের ফিল হয় কি ভয় দিয়ে আসে কি জানি না কি করতে পারবো কি করব, কিন্তু যখন এখান থেকে প্লেসমেন্ট পেয়ে যায় সবই খুব খুব খুশি হয়ে এখান থেকে যায়। এই যে খুশি আছে, এই যে এক্সাইটমেন্ট আছে না, আমার ভিতর থেকে আমি এক্সপ্লেন করতে পারবো না কোনো দিন। কেন ওরা এসে আমাদের পা ছুঁয়ে বলে থ্যাংক ইউ ম্যাম, আপনার জন্য আমি এত ভালো পজিশনে এসেছি। ওদের মা বাবার আমরা এবারে ইন্টারভিউ নিতে আরম্ভ করেছি কি ওরা কীরকম ফিল করে এসে এখানে, তখন সাকসেসফুল জার্নি যারা প্লেসমেন্ট হয়ে গেছে ওদের সাকসেসফুল জার্নিটাইকে আমরা খুব ভালোভাবে মানে ওদের আমার মন থেকে ওদের থ্যাংক ইউ জানাই কি ওরা এই ব্যারাকপুরকে চুজ করেছে। আর আমি ভিতর থেকে এটা ফিল করি কি হ্যাঁ ব্যারাকপুরকে যে চুজ করেছে যে আমি ওনাকে পুরো দিতে পেরেছি কি ওরা ভালো প্লেসমেন্ট পেতে পেরেছি। আর এখনই আমাদের এআই এসে গেছে, আমরা সব এআই মধ্যে অ্যাড করে দিয়েছি সব কোর্স। এই আপগ্রেডেশনটা এখন এবার আমাদের প্রত্যেক বছর একটা কোর্স মধ্যে আপগ্রেডেশন হয়। এখনই এআই ডিমান্ড আছে, এআই না থাকলে তো অ্যানিমেশন চলতেই পারবে না, তো আমাদের এআই অ্যাড হয়ে গেছে প্রত্যেক কোর্স মধ্যে। আর আমি চাইছি আমার স্টুডেন্টরা ভালোভাবে এখান থেকে শিখে ভালোভাবে প্লেস হয়। ডিজিটাল কন্টেন্ট ও সৃজনশীল শিল্পের এই যুগে দক্ষতা নির্ভর শিক্ষার গুরুত্ব ক্রমশ বাড়ছে। সেই দিক থেকে ব্যারাকপুরে এই নতুন উদ্যোগ আগামী প্রজন্মের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। ক্যামেরায় অশোক সেনের সাথে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।